মিসাইল, ড্রোন, প্রক্সি নেটওয়ার্ক এবং ভৌগোলিক অবস্থান, এই 4টি উপাদানের সমন্বয়ে ইরান এমন এক সামরিক বাস্তবতা তৈরি করেছে যেটাকে অনেক বিশ্লেষক প্রবাহমান শক্তিধারা বলে বর্ণনা করেছেন, যেখানে শক্তি একটি জায়গায় কেন্দ্রীভূত নয় বরং ছড়িয়ে আছে বহু ফ্রন্টে। এই কাঠামোতে ইরানকে আঘাত করা মানেই একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা নয়, বরং একটি বিস্তৃত নেটওয়ার্ককে মোকাবিলা করা। এই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রক্সি ফোর্স। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে বিভিন্ন মিলিশিয়া বাহিনী এবং সিরিয়ায় ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো মিলিয়ে একটি বহুমাত্রিক চাপ কাঠামো তৈরি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া শুধু ইরান থেকে নয় বরং চারপাশের অঞ্চল থেকেও আসতে পারে। এখানেই আসে মিসাইল সক্ষমতা। ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং শহরগুলোকে টার্গেট করার ক্ষমতা রাখে, যা প্রমাণিত। এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন প্রযুক্তি, যা কম খরচে বড় আকারের হামলা চালাতে পারে। এই দুইয়ের সমন্বয় প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল করে তোলে, কারণ প্রতিটি আক্রমণ প্রতিহত করা ব্যয়বহুল এবং সবসময় সফল হয় না। ভূগোল এখানে একটি বড় ফ্যাক্টর। ইরান এমন একটি অবস্থানে রয়েছে যেখান থেকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা ব্যাহত করার সক্ষমতা রয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়। ফলে সামরিক সংঘাত সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ যুদ্ধ কেবল সামরিক সীমায় সীমাবদ্ধ থাকে না, বরং অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হয়ে ওঠে। এই পুরো সমীকরণটাই ইরানকে অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে। পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরান এমন একটি প্রতিরোধ কাঠামো তৈরি করেছে যেখানে সরাসরি যুদ্ধ শুরু করা মানেই অনিশ্চিত বহুস্তরীয় সংঘাতের ঝুঁকি নেওয়া। এর ফলে সামরিকভাবে দ্রুত জয় পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার কারণেই রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তি, এই দুই মিলিয়ে সরাসরি সংঘাতের পরিবর্তে আলোচনা বা নিয়ন্ত্রণমূলক কৌশলের দিকে ঝোঁক বাড়ছে। কারণ পূর্ণমাত্রার যুদ্ধের খরচ শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং রাজনৈতিকও। এখানেই আলোচনার গুরুত্ব বাড়ে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে যে আঞ্চলিক অস্থিরতা তৈরি হতে পারে তা বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে। তাই অনেক ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ একটি বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সমীকরণটি দেখায় যে আধুনিক যুদ্ধ আর শুধুমাত্র শক্তির সরাসরি প্রয়োগ নয়, এটি একটি জটিল কৌশলগত খেলা যেখানে প্রযুক্তি, ভূগোল, নেটওয়ার্ক এবং অর্থনীতি একসঙ্গে কাজ করে। আর এই কারণেই ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু একটি দেশকে কেন্দ্র করে নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নির্ধারণের লড়াই হয়ে উঠেছে।